স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার শাহি লাচ্ছি রেসিপি। খুবই মজার এই লাচ্ছিটি প্রচণ্ড গরমে তৈরি করে খেলে মনটা জুড়িয়ে যাবে। আর তৈরি করা খুব সহজ, সামান্য কিছু উপকরণ লাগে। লাচ্ছিটি এতটাই মজাদার হয় যে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে। পবিত্র এই রমজান মাসের সেহরি কিংবা ইফতারে তৈরি করে খেতে পারেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে হাফ লিটার তরল দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর চুলাটা ধরিয়ে দিয়ে আমি দুধটাকে ভালো মতো জাল করে নেব, অনবরত নেড়ে চেড়ে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে নিব। এর মধ্যে আমি 4টি ছোট এলাচ দিয়ে দিব। এই এলাচগুলোর মুখ আমি ফাটিয়ে নিয়েছি, এতে করে এলাচের সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে। আর এই লাচ্ছির মধ্যে এলাচ দেওয়ার কারণে লাচ্ছির মধ্যে সুন্দর একটা শাহি ফ্লেভার আসে। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর দেখুন দুধটা ভালো মতো ফুটে উঠেছে। আর অবশ্যই অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। দুধটা জাল করতে করতে এক পর্যায়ে বেশ ঘন হয়ে আসবে, ঠিক অর্ধেক করে নিতে হবে। আপনারা যদি অনেকক্ষণ ধরে দুধ জাল করতে না চান, সেক্ষেত্রে গুঁড়া দুধ দিয়েও দুধটা জাল করে ঘন করে নিতে পারেন। এই পর্যায়ে আমি এলাচগুলো তুলে নিচ্ছি, এতে করে লাচ্ছি তৈরির পর এলাচগুলো মুখে পড়বে না। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমার দুধটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল পোর্শনে 2 ঘন্টা রেখে দিব। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি প্রায় 1 কাপ পরিমাণ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। এই লাচ্ছি তৈরিতে অবশ্যই মিষ্টি দই ব্যবহার করবেন, এতে লাচ্ছির টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। একটি হ্যান্ড বিটারের সাহায্যে আমি দইটাকে ভালো মতো নেড়ে চেড়ে ফেটিয়ে নিব। এমনভাবে ফেটিয়ে নিব যেন দইটা একদম স্মুথ হয়ে যায়, কোনো প্রকার লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। দইটা ভালো মতো ফেটানো হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা তরল দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে দইয়ের সাথে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে দিব। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। তবে 2 টেবিল চামচ চিনি পারফেক্ট। কিছু বরফ কুচি দিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা এই লাচ্ছিটা খেতে অসম্ভব মজা লাগে। আমার লাচ্ছিটি রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। খেতে অসাধারণ হয় এই লাচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে হ্যান্ড বিটারের সাহায্যে বিট না করে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি পরবর্তীতে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করলে এর পরিমাণটা একটু বেড়ে যায়। দেখুন আমি পরিবেশন করে নিচ্ছি। খুবই মজার এই লাচ্ছির রেসিপিটি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে ভীষণ মজা লাগবে। উপর থেকে আমি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। দেখতে যেমন সুন্দর লাগবে, খাওয়ার আকর্ষণটাও কিন্তু বাড়িয়ে দিবে এই কাঠবাদাম কুচি দেওয়ার কারণে। আর মুখের নিচে যখন এই বাদামগুলো পড়বে, খেতে জাস্ট ওয়াও লাগবে। তৈরি হয়ে গেল মজাদার শাহি লাচ্ছি রেসিপি। আশা রাখছি এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। এতে করে নিত্য নতুন ভিডিও আপনি প্রত্যেক সময় সবার আগে পেয়ে যাবেন। এবং রেসিপিতে একটি লাইক দিবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।